টাকা চাই যাক, ভালো চিকিৎসা পরিষেবা পেয়ে দ্রুত সুস্থ হওয়ার আশা নিয়েই মানুষ সরকারি হাসপাতাল ছেড়ে বেসরকারি নার্সিংহোমে ভর্তি করে তাদের রোগীকে। সেই নার্সিংহোমেই যদি চিকিৎসার গাফিলতিতে রোগীর জীবন চলে যায়, তাহলে এর থেকে দুঃখের আর কিছু হতে পারে না। জানা যায়, এক পথ দুর্ঘটনায় আহত হয়ে মহেশডাঙ্গার 52 বছর বয়সী বাসন্তী দাস এবং আরও দুজনকে বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। বাসন্তী দাসের পরিবারের অভিযোগ, বাসন্তী দেবীর অবস্থার অবনতি ঘটলে নার্সিংহোমের চিকিৎসক জানায় তাকে অস্ত্রোপচার করতে হবে। তখন টাকার কথা চিন্তা না করে অপারেশন করাতে রাজি হয়ে যায় তার পরিবারের মানুষজন। এরপরেই ওই মহিলার অস্ত্রোপচার করে ডাক্তার। আর সেই অস্ত্রোপচার হওয়ার পরেই আজ সকালে নার্সিংহোম কর্তৃপক্ষ থেকে জানানো হয়, আপনাদের রোগী আর বেঁচে নেই। এরপরেই ক্ষোভে ফেটে পড়ে পরিবারের মানুষজন। তাদের দাবি, রোগীর শরীর খারাপ হওয়া সত্ত্বেও কিভাবে অস্ত্রোপচার করা হলো। এই ঘটনা চিকিৎসার গাফিলতিতে হয়েছে বলেই অভিযোগ করছেন তারা। এরপরেই খবর পেয়ে রোগীর অন্য আত্মীয় স্বজনরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তারপরেই ঘটনাস্থলে আসে কৃষ্ণনগর কোতোয়ালি থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশের সামনেই বিক্ষোভ দেখাতে থাকে রোগীর পরিজনেরা। পুলিশের সামনেই রোগীর পরিজনেদের দাবি, দেহ ময়না তদন্ত করতে হবে ম্যাজিস্ট্রেটের সামনে এবং পরিবারের উপস্থিতিতে। এখন দেখার তাদের এই দাবিকে কতটা মান্যতা দেয় পুলিশ প্রশাসন। সোমবার দিন রাত্রে অ্যাক্সিডেন্ট হয়েছিল সুনতলার ওইখানে। তা ওখান থেকে অ্যাক্সিডেন্ট পুলিশ নিয়ে যায়, সত্যনগর ভর্তি করে। তা তিনজনা ছিল, আমার দিদি ছিল, ভাগ্নে ছিল, মাসি ছিল। তা দিদি ভাগ্নে মাসির মাজা লেগেছে, সকালে ছেড়ে দিয়েছে। ভাঙনাটা পা ভেঙে গেছে, প্লাস্টার করে ছেড়ে দিয়েছে, 20-22 দিন পর ঠিক হয়ে যাবে। দিদির দুটো হাড় ভেঙে গেছে পুরো। তা ওখানে বলছে যে কোনো উন্নত মানের জায়গায় নিয়ে যাও, এখানে হবে না ভালো চিকিৎসা। আর ঠিক আছে, হসপিটাল ডাক্তার দিগন্ত মণ্ডল উনি বললো যে আমার এখানে এরকম হবে, নার্সিংহোমে খরচা তো হবেই। ঠিক আছে, তার কোনো কিছু হয়নি। মঙ্গলবার দিন সকালে এখানে ভর্তি করা হলো ওনার কথা মতো। ঠিক আছে, সবাই বাড়ি চলে গেছে, যেহেতু পা ভেঙেছে তো কোনো ভয়ের কারণ নেই। আমাকে সাড়ে 10টার সময় বাড়ি কল করলো গার্জেনকে, আমি উপরে গেলাম, ডাক্তার বললো তুমি আসো, আল্লাহ আমি আসো, সবাই বাড়ি চলে গেল। বলো ঠিক আছে, বসো, ডাক্তার দেখা করো। ঠিক আছে। একটু পরে হ্যালো কী হলো, দিয়ে অপারেশন আমার 7টার সময় ফোন করছে, দিকে কথা বললো। ডাক্তার বলছে সিচুয়েশন খারাপের দিকে গেছিলো, তো ভাগ্যি সেটা অপারেশন টাইমে ঢুকিয়েছিলাম বলে দেখ বেঁচে গেছে, কোনো ভয়ের কোনো কারণ নেই। ওর শ্বাসকষ্ট হচ্ছিলো, পাইপ দিয়েছি মুখে, ঠিক আছে, এই জন্য তো অজ্ঞান করে রেখেছে। ঠিক আছে, বললো আইসিইউতে তারপর দেওয়া হবে, যতক্ষণ না সুস্থ হচ্ছে ততক্ষণ নর্মাল বেডে দেওয়া হবে। আমার ঠিক আছে, কারণ ভয়ের কোনো কারণ নেই তো। আমার রাত 11টার সময় বলে যে ভয়ের কোনো কারণ নেই। আমি বললাম ঠিক আছে। ডাক্তার বললো আমার এমার্জেন্সি আছে, আমি সত্যিনগর হসপিটাল বেরিয়ে যাবো। ঠিক আছে। বললো ওখানে ডাক্তার আছে ওর পাশে, তুমি একটু পরে যাবে, 1 ঘন্টা পর গিয়ে দেখে আসবে, ফটো তুলে আনবে। আমি গেছি, আমি সিচুয়েশন দিকে আমার খারাপ লাগে, আমি সবাইকে ফোন করি, রাত্রে সবাই আসে। তাও তো ঢুকতে ছিল না, অনেক পারমিশন করে 1 ঘন্টা পর একজনের চেক করতে যাচ্ছে। ঠিক আছে, সকালবেলা ডাক্তার এসেছে, ডাক্তার এসে বলছে ভালো আছে, অসুবিধা নেই। 10 মিনিট পর বলছে তোমার এখন ডাক্তার না আসা পর্যন্ত আমরা বডি ছাড়বো না, ডাক্তার তোমাদের হাতে আগে লাগবে, জবাব পোস্টমর্টম করতে যাবো, কালেক্টর অফিসারকে লাগবে, সবাইকে লাগবে। কি মনে হচ্ছে আপনাদের মারা গেল কেন? গাফিলতি চিকিৎসা। ওনাকে বলা হয় যে সকালে বমি করেছে, তার সত্ত্বেও উনি 20 মিনিটে ডাইরেক্ট অপারেশন করবে। পরপর 2 দিন ব্লাড দেওয়া হয়েছে, সেখানেও হতে পারে। ব্লাড তো মানুষ শরীরে তো সঙ্গে সঙ্গে তো হয় না, ওটা কিছু একটা হয়। পরপর এখন কি নার্সিংহোমে পুলিশ এসছে? নার্সিংহোমে পুলিশ আছে, ওরা পুলিশ ডেকেছে। ঠিক আছে, ওরা অনেক উল্টোপাল্টা বলছে, কী করবি করে না, অনেকে বলেছি, আমরা বলেছি সেটা আমাদের যা করার আমরা করবো। পুলিশ ওরাই ডেকেছে। আপনারা কি চাইছেন? ডাক্তার আসবে, আমাদের হাতে পড়বে, ডাক্তারের সঙ্গে কথা বলবো, সব কিছু হবে, তারপর বডি বার করবো। বডি বার করে যদি পোস্টমর্টম হয়, পোস্টমর্টম তো করবোই, কালেক্টর অফিসারকে লাগবে, এসপি, সবাই সামনে করতে হবে পোস্টমর্টম। এমনকি আমাদের বাড়ির 3 থেকে 4টে লোক থাকবে পোস্টমর্টমের সামনে। ব্যুরো রিপোর্ট, আরং নিউজ, নদিয়া।